কাছে যতটা দরখাস্ত করেছে আমার রব আমার দরখাস্ত কবুল করেছে। একটা বছর যাবত একটা দরখাস্ত করতেছি, কিন্তু আমার রব আমার এই দরখাস্ত কবুল করতেছে না। কি বলো না বলো না, আমি শুনেছি মদিনায় একজন আলেম আছে, 30 লক্ষ হাদিসের হাফিজ, কোরআন 7 বছর বয়সে কোরআনের হাফেজ। উনি হলেন এই যুগের উম্মতের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল। জুরে কোন? উনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল। আমার অন্তরে একটা ধাক্কা, রব এই যুগে তোর যুগ পাই নাই, নবীকে দেখার তো যুগ পাই নাই, নবীকে দেখতে পারি নাই। থাকলে তো মদিনায় দৌড়ে দৌড়ে যাইতাম, আমার মায়ার নবীর চেহারাটা আমি দেখতাম। কিন্তু নবীর একজন ওয়ারিস, 30 লক্ষ হাদিসের হাফেজ, যুগের ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল রে যদি না দেখতে পারি, নবীর ওয়ারিসকে নায়েবে নবীকে যদি না দেখতে পারি, আমার তৃপ্তি যাবে না। রব আমার, আমাকে একটা ব্যবস্থা করে দাও যেন আমি আমার নবীর ওয়ারিস, যুগের ইমাম, ইমামে আহমদ বিন হাম্বলকে যেন আমি দেখতে পারি। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। কদুপুর পূর্বহাটির উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের উপস্থিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকুর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে অবসর করে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য ছোট্ট একটি প্যান্ডেলের ভিতরে একই সামিয়ানার মধ্যে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা কালিমাতুর শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রাণের বন্ধুরা আমার, আমরা প্রায়ই দেখতে পাই আজকে এখানে মানুষের সংখ্যাটা কম। এর কারণ হলো 2টা। আমাদের দিল মুর্দা। 1 নম্বর কারণ কি? দিল মুর্দা। কেউ হেদায়েত পাওয়ার জন্য আয় না, আর কেউ হেদায়েত দেওয়ার জন্য আয় না। আমাদের টার্গেট হলো এখন বক্তা কেমন, কেমন পরিচিত মুখর, কণ্ঠটা কেমন, এইগুলো আগে দেখে তারপরে বক্তার ওয়াজ শুনে। কথা বলেন ঠিক না? আজকে যদি একটু পোস্টারিং এর প্রয়োজন ছিল না, এইগুলো ছাড়াই মানুষের এখানে জায়গা দেওয়ার মতন মানুষ থাকতো, মানে অভাব পড়তো না, মানুষ থাকতেই থাকতো, ঠিক কিনা প্রাণের বন্ধুরা আমার? তাহলে আমরা বুঝতে পারি মানুষ এখন হেদায়েতের উদ্দেশ্যে কথাবার্তা শুনতে আসে না। এর কারণ কি? এর কারণগুলো আগের বুজুর্গানে দিন তো ভাই পায়ে হাইটে হাইটে আইয়া নসিহা করতেন, তাদের নসিহার দ্বারা মানুষ উপকৃত হতো। আর এখন তো এমন অবস্থা, কণ্ঠ যেই বক্তা আসে এই বক্তার শুধু কণ্ঠ দেখে, আর কিছু দেখে না। অথচ বক্তা ইবাদত করার যোগ্যতা নাই, বক্তার কোনো অবস্থান নাই, কিন্তু দেখা যায় আমরা ওই জাতীয় এদেরকে হায়ারি করে 70,000, 80,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ দেয়া প্লেন, এইগুলোর মাধ্যমে আমরা উপস্থিত করি। এইগুলো হইলে পরে দেখা যায় মানুষের অভাব। এটার কারণ হলো আমাদের দিল মরে গেছে, আমাদের দিল কোরআন সুন্নাহ ভক্ত না। আমি আলোচনা শুরুর আগে একটা উদাহরণ দিয়ে শুরু করব আজকের আলোচনাটা। আমাদের অবস্থাটা কেমন? এক লোকের বাড়িতে রাত্রিবেলায় স্বামী স্ত্রী 2 জন খাটের উপরে ঘুমাইছে। ঘুমের ঘরে দেখে, হঠাৎ করে দেখে খাটের ভিতরে সাপ। খাটের ভিতরে কি? সাপ। দেখে হইতে শুরু করেছে, সাপ সাপ সাপ। আশেপাশের মানুষগুলো একত্রিত হলো, সাপ দেখার জন্য আসছে। এই ডাকার ডাকির মধ্যখানে সাপ লুকিয়ে গেছে। সবাই বলল সাপ, তাহলে ঘরে থাকার দরকার নাই, সকালবেলা হবে, যা কিছু হয় হবার তো হবে, সকালে হবে। ওরা ঘরের বাহিরে চলে গেল,
পরের দিন সকাল বেলায় চলে গেছে সাপুরিয়া আনার জন্য, সাপ ধরার জন্য। সাপুরিয়া আসছে সাপ ধরবে, তো সকাল থেকে নিয়ে দিনের 12টা পর্যন্ত বিনবাসী বাজাইছে, সাপের কোনো খবর নেই। তখন লোকটা জিজ্ঞেস করে, ভাই সাপ নাই কা? আরে আমি দেখেছি, আমি দেখেছি, আমার সন্তান দেখেছে, আমার স্ত্রী দেখেছে। কথা হলে কাঠ সরান। কাঠ সরানো হলো, কাঠ সরিয়ে এবার কুদাল নিয়ে খাটের নিচে খনন করতে শুরু করছে। খনন করতে 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 বিকাল বেলায় গিয়ে দেখে একটা সাপ পাইছে, অনেক লম্বা, অনেক মোটা, কিন্তু সাপ ধরতে গিয়ে দেখে একটা দুরা সাপ। কথা কোন কি সাপ? আর একটু জোরে বলেন কি সাপ? দুরা সাপ। যেই মাত্র দুরা সাপ দেখছে, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, বলুন তো, বিনবাসী বাজাইলো, দুরা সাপ আসে নাই কেন? আর একটু জোরে বলেন, সহজে বলেন বিষ নাই। সহজে বলেন কি নাই? বিষ নাই। বিষ থাকলে বিনবাসীর আওয়াজ শুনলে সাপটা যত দূরেই থাকুক, তার কানে যখন বিষ বলা সাপের কানে যখন আপনার বিনবাসীর আওয়াজ যাবে, ওই সাপ যত দূরে থাকুক সে বিনবাসী যেখানে সেখানে চলে আসবে। আমি বন্ধুরা আমার, আমি এই কথাটাই বুঝাতে চাই, বর্তমান সময়ের আমাদের অবস্থাটা এমন পর্যায়ে চলে গিয়েছে, আমাদের অন্তরে ঈমান নামক বিষ নাই। যদি ঈমান নামক বিষ যদি আমাদের থাকতো, তাহলে কোরআন হাদিসের আলোচনা যেখানেই হতো সেখানে বিশওয়ালা ঈমানওয়ালা বান্দা বান্দি সেখানে উপস্থিত হয়ে যেত। ও দিল দিল নেহি जो दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं जो गुल में खुशबू नहीं। ভাই আপনি মাথার উপর দিকে তাকান, দেখেন সামিয়ানার মধ্যে কত সুন্দর ফুল দেখা যায়, কিন্তু এটা ফুল আছে, কিন্তু ফুলের ঘ্রাণ আছে নাকি? আরো জোরে বলেন, দেখতে ফুল, আসলে অরিজিনাল ফুল নাকি? সুন্দর ফুল কিন্তু দেখতেও ফুল, আসলে ফুল না, কারণ এটার মধ্যে ঘ্রাণ নাই, রস নাই, কষ নাই। দেখতে তো অনেক মানুষকে মানুষ দেখা যায়, কিন্তু যার অন্তরে আল্লাহ নাই, ওই লোকটা দেখতে মানুষ ফুলের মতন, অরিজিনাল গতভাবে লোকটা মানুষ না। বন্ধু, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি আয়াতটা যখন পড়ি তখন মাঝে মধ্যে অজান্তে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। আমি চিন্তা করি, আমার রব আমাকে ডাক দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার রব আমাকে বলছে যে ইমানদার বান্দা বান্দি আমাকে ভালোবাসে। আমি চিন্তা করি, আমার রব না আমাকে বলছে আমি তারে ভালোবাসি, কিন্তু বাস্তবে তাকে ভালোবাসতে পারছি কি? আমার রব বলছে ঈমানওয়ালা বান্দা বান্দি আমাকে ভালোবাসে, কিন্তু বান্দা যখন মসজিদে আযান হয় কিন্তু তোমারে উপস্থিত পাওয়া যায় না। ফজরে যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা তোমার উপস্থিত পাওয়া যায় না। কিন্তু আমার আল্লাহ বলতেন, যে সাক্ষী দিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষী যেই বান্দা বান্দি দিয়েছে, আমার আল্লাহ ঘোষণা করেছেন ওই বান্দা বান্দি তার রবকে সে ভালোবাসে। সত্যিকারের মুমিন যে, সত্যিকারের ঈমানদার যে, সে সত্যিকার অর্থে কাকে ভালোবাসে? আর একটু জোরে বলেন, কাকে ভালোবাসে? আর একটু জোরে বলেন, আল্লাহর নামটা একটু মহব্বতে নেন, মানুষ কাকে ভালোবাসবে? আল্লাহ। আর একটু জোরে আমার রবের নামটা নেন, বলেন না আল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহকে আপনি কেন ভালোবাসবেন, এর কারণটা কি? অসংখ্য কারণ আছে, আমি কয়েকটা কারণ আপনাদের সামনে উপস্থিত করব। এক নাম্বার কারণ হলো, যে যাকে বেশি ভালোবাসে সে তাকেই ভালোবাসে। আপনি যদি কাউকে ভালোবাসেন, লোকটা আপনাকে ভালোবাসবে। উদাহরণস্বরূপ, যারা এখানে যারা মুরব্বীরা আছেন, আপনার নাতি যদি থাকে, নাতনি যদি থাকে,
দেখবেন যদি আপনি নাতিন নাতনিকে যদি বেশি মহব্বত করেন, মায়ের কুলে থাকলে আপনি যাইলে পরে মার কুল থেকে দাদার কুলে চলে আসে। যদি বাবার কুলে থাকে, দাদাকে দেখলে নাতি আবার কুলে চলে আসে, দাদার কুলে চলে আসে। কেন চলে আসে? বান্দার আওয়াজ ফুটে নাই, দাদা কয়। কি কয়? দাদা দাদা। ঘরে অনেকক্ষণ না দেখলে চিৎকার শুরু করে দাদা দা। এখনো দাদা কইতে পারে না, কিন্তু আপনার কুলে আসার জন্য পাগল। আপনি বাজার থেকে গেলে নাতি আবার আপনার কাছে দৌড় মেরে চলে আসে, কারণ আমার দাদা আসলে পরে একটা চকলেট দেয়। কথা বলেন। সুতরাং যে যাকে ভালোবাসে সে তার প্রতি মাইল থাকে, তার আসক্ত থাকে, তার প্রেমে পড়ে যায়। বন্ধু, তুমি আল্লাহকে কেন ভালোবাসবে? কারণ তোমার রব তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ কতটুক তোমাকে ভালোবাসে তাহলে শুনো। দিনের নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হাসর কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক দেখবেন বান্দার দিকে তাকায়, দেখবেন বান্দার শুধু গুনার 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 গুনাহ। বান্দার এত পরিমাণের গুনাহ যে ওই বান্দা আবার মুক্তি পাওয়ার কোনো আর সুযোগ নাই, আমল নামায় কোনো নেকি নাই। আল্লাহর রহমত যখন আল্লাহর কলবের কুদরতি কলবে যখন ঢেউ দিবে, আল্লাহ বান্দার দিকে তাকায় দেখবে যে বান্দাটারে মাফ করার কোনো সুরত আছে কিনা। আল্লাহ সুরত খুঁজতে শুরু করবেন। এবার তাকায় বলবে, বান্দারে দেখ তোর কোনো আমল মনে আসেনি, একটা আমল বল, যে আমলের উসিলায় তোরে আমি মাফ করে দিব। এবার বান্দা বলবে, রব্বুল আলামিন আমার আমল নামায় কোনো আমল নাই, ভালো আমল বলতে কোনো কিছু নাই। যা কিছু করেছি আমি তোমার বিরুদ্ধাচরণ করেছি, যা কিছু করেছি তোমার বিরুদ্ধে কথা বলেছি, যা কিছু করেছি আমি তোমার নাফরমানি করেছি। মসজিদের সময় হয়েছে আজান নামাজ পড়ার জন্য, আজান হলো আমি মসজিদে যাই নাই। রমজান মাসে রোজার সময় হয়েছে, আমি রোজার সময় রোজা রাখি নাই, আমি সময় মতো সত্য বলি নাই, মিথ্যা বলেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি। যা কিছু করেছি দুনিয়ার বুকে আমি শুধু অপরাধ করেছি, আমার আমল নামায় কোনো নেকি নাই। আল্লাহ বলবেন, বান্দারে তোর আমল নামায় কোনো নেকি নাই, কিন্তু আমি রহমান রহিম, তোর আমল নামাটা দেখার জন্য আমি আল্লাহ তোর জন্য তাকিয়ে রয়েছি। যে আমার এই গুনাহগার বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাকতে আমি তাকিয়েছিলাম। তোর জিন্দগির ভিতরে কোনদিন আমাকে আল্লাহ বলে ডাক দিলি না। হঠাৎ করে এক রজনীতে ঘুমন্ত অবস্থায় বান্দা তুই ছিলে, ঘুমের করে একবার ডান দিকে করর দেস, আবার বাম দিকে করর দেস, একবার ডান দিকে কাত হস, আবার বাম দিকে কাত হস। এই অবস্থায় বান্দা তোর একটু ব্যথা ব্যথা ভাব হয়েছিল, মনের অজান্তে তুই আমার নাম নিয়েছিলে আল্লাহ। বান্দা তুই যে আল্লাহ নামটা নিয়েছিলে, তুইও জানোস না ঘুমের ঘরে তুই আল্লাহ বলে ডাক দিয়েছিলে, কিন্তু আমি আল্লাহ, আমি রহমান নাকি ওই ডাকটা আমার কাছে বড় পছন্দ হয়ে গিয়েছিল। আজকের দিনে ওই নামের খাতিরে তোর জিন্দগির গুনাহগুলো মাফ করে আমার দুয়ারি জান্নাত তোরে দান করে দিলাম। প্রাণের বন্ধুরা, আমার আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ আপনাকে কত মহব্বত করে। একটা মানুষ সারা জীবন যদি কুফরিও করে, মূর্তি পূজা করে, তারপরেও যদি আল্লাহর কাছে হাজিরা দেয় আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ কইবেন না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাস্তা দিয়ে রওনা দিলেন, এমন একটা গ্রামের কাছে গিয়ে পৌঁছে গেলেন। গ্রামের মধ্যে গিয়ে দেখে একজন বৃদ্ধ লোক, চামড়াগুলো ঢিল হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেল, বোয়াগুলো আবার নিচে নেমে গেছে, কোমর ঝুঁকে গিয়েছে। দেখে মূর্তি পূজা করে একজন জলিলুল কদর পয়গম্বর, ওই লোকটার দিকে আবার উনি তাওয়াজ্জু দিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, কত বছর যাবত তুমি মূর্তি পূজা করো? আমি 490 বছর পর্যন্ত মূর্তি পূজা করতেছি, দেবতার পূজা করতেছি। এবার পয়গম্বর বলে, তোমার দেবতাকে তোমার কথায় কোনোদিন সাড়া দিয়েছে? না, কোনোদিন সাড়া দেয় নাই। বান্দারে 490 বছর পর্যন্ত মূর্তি পূজা করলে, কিন্তু তোর রব তোকে একবার ডাক দিল না। তুই খাওয়ান দিলে তোর খাওয়ান গ্রহণ করে না, ডাকলে কিন্তু ভগবান বললে তোর ডাকে সাড়া দিল না। তাহলে এমন আল্লাহকে ডাইকা তো তোর লাভ নাই। কথা কয় না?
কথা হলে পয়গম্বর কি করব? কয় যদি কালেমা পড়েস তাহলে তোর ব্যবস্থা পরকালে মুক্তি পেয়ে যাবে। পয়গম্বরের নসিহা বান্দার অন্তরে এমন ধাক্কা দিছে, বান্দা বলে পয়গম্বর বলেন না কি পড়ব? পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এবার বান্দা বলে আমি যদি এটা পড়ি লাভ কি হবে? লাভ হলো 490 বছর পর্যন্ত মূর্তি পূজা করলে, 490 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করলে তুই কালেমাটা পড়বে, মহান আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এমনি বলেন তাহলে হাত বাড়ান। পয়গম্বর হাত বাড়াইলো। পয়গম্বর যখন হাত বাড়াইছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে হাত রেখে এবার মূর্তি পূজক কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বান্দা আবার আনন্দে আত্মহারা হয়ে গেল যে আমার রব বুঝি আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এই আনন্দে বান্দা আবার কালেমা পড়লো, উচ্চ সুরে আওয়াজ দিল। এই আওয়াজের মধ্যে বান্দার মওতের ফয়সালা হয়ে গেছে। আপনারা মনে করেন এই মুহূর্তে একটা মানুষ যদি এসে কালেমা পড়ে মুসলমান হয়, আর কালেমা পড়ার পরে শুধু তার মওতের ফয়সালা হয়ে যায়, অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না? আপনাদের লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন লাগবে কি লাগবে না? বন্ধু, পয়গম্বরের অন্তরটা দুঃখে দুঃখিত হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নিজে কাফন দিলেন, নিজে জানাজা দিলেন, দাফনের ব্যবস্থা করলেন, মাটি দিয়ে কমপ্লিট করে কবরের পাশে দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কই রব সবে মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার সাথে একটা জিহাদের ময়দানও গেল না, আমার সাথে এক ওয়াক্তের সালাত আদায় করে নাই, আমার সাথে রোজাও রাখে নাই, সবে মাত্র কালেমা পড়লো। কালেমা পড়ার পরে তার মওতের ফয়সালা হয়ে গেল। রব্বুল আলামিন, আমি জানতাম চাই আমার এই উম্মতের অবস্থাটা কেমন, একটু আমারে জানাও না। আমার আল্লাহ ওহির মাধ্যমে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়, নবী গো তোমার যেমন মায়া লাগছে এর চাইতে 1000 কোটি গুণ আমি আমার বান্দাকে বেশি ভালোবাসি। আমার বান্দা কালেমা পড়ছে, কালেমা বলার কারণে তার শিরিক পূজাগুলো, তার কুফরিগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি, মূর্তি পূজা মাফ করে দিয়েছি, আমার নাফরমানি করেছে এগুলো মাফ করে দিয়েছি। শুধু মাফ করে দিয়েছি এখানে আমি শেষ করি নাই, আমার বান্দার জন্য এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বরাদ্দ করে দিয়েছি। এই হলো তোমার রব, আমার রব, আমার আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসে। 2 নম্বর, আপনি কেন আল্লাহকে ভালোবাসবেন? কোন কারণে ভালোবাসবেন? 2 নম্বর কারণ হলো যে যত বেশি ইহসান করে, যে যত বেশি অনুগ্রহ করে, যে যত বেশি একের উপরে ইহসান করে, অনুগ্রহ করে, মানুষ তার কৃতজ্ঞ হয়। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর বাড়ির থেকে মাল পাইলে খবর হয়ে যায়, কই দোস্ত দিছে, কথা কয় না? শ্বশুরে যদি 50,000 টাকা দেয়, নয়া বাজার থেকে শুরু হয়, শ্বশুরে আমারে 50,000 টাকা দিছে, জেনে ভাই হেরে ও চাচা কি 50,000 দিছে, বাড়িতে আবার ঘরের মতো তুস্তাস করে, হ্যাঁ আমার দিছে 50,000, কথা কয় না? কেউ যদি কাউকে ইহসান করে তার কৃতজ্ঞশীল হয়, কথা বলেন ঠিক কিনা? আমি ব্যাগটা নিয়ে আমি চলতে পারি না, আপনি ব্যাগটা নিয়ে আমাকে সাহায্য করলেন তো আমি বলি ধন্যবাদ, কথা কন না? আপনার পায়ের সাথে পা লেগে গেলে বলি সরি ভাই, দুঃখিত, ঠিক আছে না? তো একজন আর একজনকে ইহসান করলে সে তাকে ধন্যবাদ জানায়, তার প্রতি সে তার মহব্বত সৃষ্টি হয় যে অমুকে আমাকে উপকার করেছে। বন্ধু, তুমি আল্লাহকে কেন ভালোবাসবে? কারণ আল্লাহ তোমার উপরে সবচেয়ে বেশি ইহসান করেছেন। কইবেন কেমনে? কয়েকটা উদাহরণ না দিলে বুঝবেন না। বন্ধুরা আমার, আপনি আবার নিজের দিকে তাকান, আরেকটা মানুষের দিকে আপনি তাকান, মনটা নরম করেন আর কথাগুলো শুনেন, আর অন্তরের ভিতরে কলবের ভিতরে এগুলো নিয়ে একটু চিন্তা গবেষণা করেন। বন্ধু, এই জমিনে
মানুষ আছে, চোখ আছে, মুখ আছে, কথা বলতে পারে না, এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জবান আছে, কথা বলতে পারে না, এদেরকে আপনারা কি বলেন? আরো জোরে বলেন, কি বলেন? বন্ধু, যার বুবাটা, যাকে আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে, কথা বলার শক্তি নাই, বাংলাদেশের কোনো ডাক্তার এই জবান খুলে দিতে পারবে? ইন্ডিয়ার কোনো ডাক্তার, ফ্রান্সের, ইটালির, আমেরিকার, সৌদি, কেউ পারবে? বন্ধু, তোমার কাছে আমার প্রশ্ন, আল্লাহ তোমাকে জবান দিয়েছে, কয়দিন চিন্তা করলে রব তুমি আমাকে জবান দিয়েছো, এই জন্য তোমার কাছে কৃতজ্ঞ হলাম, ধন্যবাদ আল্লাহ, তোমাকে ধন্যবাদ জানাইলাম। তোমাকে দুনিয়ার বুকে কেউ 10,000 টাকা দিয়ে সাহায্য করলে বলেন ধন্যবাদ, কেউ একটা ব্যাগ এগিয়ে দিলে বলো ধন্যবাদ, আর যদি না বলো তাহলে ও কৃতজ্ঞ, নিরক হারাম। বন্ধু, তোমাকে আল্লাহ এত সুন্দর একটা জবান দিয়েছে, এই জবান দিয়ে তুমি কয়দিন তোমার রবকে বলছো আল্লাহ তোমাকে ধন্যবাদ, আমাকে জবান তুমি দিয়েছো? যদি জীবনে কোনোদিন না বলে থাকো তাহলে শুনে রাখো, তোমার আমার চাইতে নিরক হারাম পৃথিবীতে আর একজনও নাই। এখন কইবেন আল্লাহ এত সুন্দর জবান দিলেন, জবানের সাথে আবার ভাষা দিলেন, ভাষা, সুন্দর ভাষা দিয়েছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কুকুরের ভাষা আছে না নাই? গরুর ছাগলের ভাষা আছে না নাই? হাঁস মুরগের ভাষা আছে না নাই? বন্ধু, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি একজন গিয়ে প্রশ্ন করল, হুজুর আপনি আল্লাহকে কেমনে চিনলেন? আমি একটা আয়াত থেকে আল্লাহকে চিনেছি। কি আয়াত থেকে আপনি আল্লাহকে চিনেছেন? আমি যখন কোরআন পড়লাম, পড়তে যখন শুরু করে দিলাম, আমার আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লামাহুল বায়ান যখন পড়লাম তখনই আমি আমার আল্লাহকে আমি চিনতে পারলাম। আমার রব তার পরিচয় দিলেন, তিনি হলেন রহমান, যিনি তোমাকে শিক্ষা দিলেন কোরআন, যিনি তোমাকে সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করে যিনি তোমাকে ভাষা শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? আমি চিন্তা করলাম আল্লাহর অসংখ্য মাখলুক আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগ আছে, পাখি আছে, আছে না নাই? আপনাদের এলাকার ছাগলের ভাষা হলো মেয়ে, ইন্ডিয়ার ছাগলের ভাষা আম্মা, কথা কন না? সৌদি আরবের ছাগলের ভাষা কি? সবাই কোন একসাথে কি? আমেরিকার ছাগলের ভাষা কি? বাংলাদেশের কুকুরের ভাষা আর আমেরিকার কুকুরের ভাষা ভিন্ন ভিন্ন না এক? বন্ধু, এবার বলো দেখি, তুমি থাকো হবিগঞ্জে, তোমার ভাষার সিলেটের ভাষা মিল আছে নাকি? তোমার ভাষার চট্টগ্রামের ভাষায় মিল আছে নাকি? এক দেশের মানুষ, তুমি যদি চট্টগ্রাম যাও, সে তোমার সালাম দেয় না, গালি দেয়, তুমি বুঝতে পারবা না। এবার তুমি যদি ইন্ডিয়াতে যাও, ভাষার অভাব নাই, পাকিস্তানে যাও, ওদের ভাষা আলাদা, উর্দু ভাষা, ইন্ডিয়ানরা কয় হিন্দি ভাষায়, আমেরিকাতে যাও ওরা কয় ইংলিশ ভাষা, আবার আরব কান্ট্রিতে যাও ওরা বলে আবার আরবি ভাষা। এই যে তারতম্য কে করলো? অথচ মানুষ যারা, মানুষকে আল্লাহ জ্ঞান দিল, বুদ্ধি দিল, শিক্ষা দীক্ষা দিল, তাদের স্কুল কলেজ মাদ্রাসা দিল, কিন্তু পৃথিবীর সকলের ভাষা এক নয়, ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। আর যাদের শিক্ষা নাই, দীক্ষা নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, ওদের সকলের কোনো জ্ঞানও নাই, বুদ্ধিও নাই, তারপরে তার ভাষা হলো তামাম পৃথিবীর পশু পাখির ভাষা হলো এক। এই দেশের কুকুরের যেই ভাষা, সৌদি আরবের কুকুরের একই ভাষা, এই দেশের কুকুরের যেই ভাষা, লন্ডন আমেরিকার কুকুরের একই ভাষা, কিন্তু মানুষ, তোমার ভাষা অন্য দেশের ভাষার মধ্যে মিল নাই। এই পার্থক্যটা কে করে দিল? আর জোরে বলেন, কে করে দিল? হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার রবকে চিনলাম। আমার রব বলছেন আল্লাহু আল্লামাহুল বায়ান। আমার রব বলছেন মানুষকে তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। এই জন্য ভাষার তারতম্য।
এই জন্যে প্রাণের বন্ধুরা আমার, বলেছিলাম আল্লাহ ভাষা দিয়েছেন, আমরা ভাষা দিবস পালন করি গান গাইয়া, কথা কয় না, ভাষা দিবস পালন করে, শহীদ দিবস পালন করে মহিলা নাচাইয়া, কথা কন না ঠিক কিনা? আমি কি মিথ্যা কইতেছি? প্রাণের বন্ধুরা আমার, রব আপনাকে ভাষা দিয়েছেন, রব আপনাকে জবান দিয়েছেন, চোখ দিয়েছেন, তো চোখ দিয়ে আপনি দেখেন, তো কোনদিন তো আপনি আপনার রবকে দেখলেন দিন। অনেক মানুষ দুনিয়াতে আছে, চোখ আছে দেখে না, পা আছে চলতে পারে না, হাত আছে ধরতে পারে না, কান আছে সে শুনে না, কিন্তু আপনি কান দিয়ে শুনলেন, চোখ দিয়ে দেখলেন, হাত দিয়ে ধরলেন, পা দিয়ে হাঁটলেন। কয়দিন আল্লাহকে বলছেন আল্লাহ এই জন্য তোমার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ? কইছেন কোনদিন? আজকে যারা করেন নাই, আপনারা আবার আজকের দিনে এই নিয়ামতের গুলোর শুকর আদায় করেন, চৌকের নিয়ামতের শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাতের নিয়ামত আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ব্রেন দিলেন, এই জন্য শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে যে সুস্থতার নিয়ামত দিয়েছ, এই জন্য শুকুর তোমার দরবারে আলহামদুলিল্লাহ। এটা হলো আল্লাহকে ধন্যবাদ জানানো। আল্লাহ তোমাকে ধন্যবাদ, আল্লাহ তোমাকে ধন্যবাদ। বান্দা আবার যদি তোমার ভুল ত্রুটি হয়ে যায়, দুনিয়ার বুকে ভুল ত্রুটি হলে তুমি বলো, একজন আর একজনের সাথে পা লাগলে বলো সরি, দুঃখিত, কথা কয় না? আর যদি না কয়, মুরব্বীর সাথে বেয়াদবি করলে একজনে কয় সরি, সরি, হ্যাঁ গা কয় চাচা দেখছি না সরি, কথা কয় না? তুমি তোমার জীবনে কতবার আল্লাহর নাফরমানি করলে, কয়দিন বলেছ আল্লাহ সরি, আল্লাহ সরি? যদি না বলে থাকো, তাহলে এবারে এখানে পয়সা মনে মনে তাওবায়ে নাসুহার নিয়তে বলে আস্তাগফিরুল্লাহ। সবাই তাওবায়ে নাসুহার নিয়তে বলেন আস্তাগফিরুল্লাহ। বান্দা তোমার জবানে যদি আলহামদুলিল্লাহ আর আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহর যদি জিকির থাকে, তোমার লাভ কি হবে একটা ঘটনা শোনায় দেই। মদিনার মধ্যে একজন বড় ইমাম, চার মাযহাবের একজন ইমাম, নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। নাম শুনেছেন আপনারা? চারটা মাযহাব আছে, আমাদের মাযহাবের নাম কি? আরো জোরে বলেন। আমাদের ইমাম হলেন ইমামে আজম নুমান বিন সাবিত উরফে আবু হানিফা, আবু হানিফা রাহিমাহুল্লাহ। আরেকটি মাযহাব আছে মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নামে। আরেকটি মাযহাব আছে ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির নামে, আছে না নেই? আরেকটি মাযহাব আছে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির নামে। এই চার মাযহাবের একজন ইমাম, নাম হলো ইমামে আহমদ বিন হাম্বল। উনি একদিন সন্ধ্যাবেলায় বের হলেন, আসরের পরে পরে একটু ঘুরতে যাবেন, হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন, এক এলাকা থেকে অন্য এলাকায় চলে গেলেন। রাত হয়ে গেল, খেয়াল চলে গেল। হঠাৎ করে খেয়াল আসছে, যত দূর আসলাম সেখান থেকে রিটার্ন তো ফিরতে পারবো না, এশারের সময় হয়ে গেছে। উনি নামাজ পড়লেন, নামাজ পড়ে মসজিদে জিকির আজকার শুরু করলেন। এবার মসজিদের খাদেম বলেন, হুজুর বের হয়ে যান। নিজের পরিচয় উনি দেয় না, বলেন আমি এখানে থাকতে চাই না, আমাদের এলাকার নিয়ম নাই, মসজিদে থাকতে পারবেন না, অন্য কোথায় চলে যান। অথচ উনি হলেন ইমামে আজম আবু হানিফা, উনি হলেন একজন ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তারপরে কয় নাই বেটা আমি ইমাম। আমরা এলাকার চেয়ারম্যান যেমন কয় চিনো স্বামীকে, কথা কয় না, চেয়ারম্যানকে যারা একটু চলে, খালি চলে, হ্যাঁ গো চিনস কইমু কল লাগাই দেব। এগুলো জাহান্নামে যাওয়ার কারণ, এগুলো করবেন না, খবরদার। উনি বলেন নাই যে দেখ আমি একজন ইমাম, আমি একজন আলেম, আমি একজন হাসতে। উনি বের হয়ে গেলেন, চিন্তা করলেন আমি কোথায় যাব, কোন জায়গায় যাব, কার কাছে যাব, কেউ তো আমাকে চিনে না, কার কাছে গিয়ে আমি পরিচয় দিব। উনি এবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে দেখে একটা বাজার দেখা যায়, সব দোকানপাট বন্ধ, একটা দোকান খোলা, রুটির দোকান। একজন যুবক রুটি বিক্রি করে, উনি সেখানে চলে গেলেন। রুটি যখন বানায়,
এই লোকটার পাশে গিয়ে বসলেন। শীতের দিন ছিল, উনি আগুন তাপাইতে শুরু করছে। বুঝেন তো কথা? অনেকক্ষণ যখন আগুন তাপালেন, হঠাৎ করে ওনার অন্তরে ধাক্কা দিল, আরে আমি তো মালিকের কাছ থেকে অনুমতি নেই নাই। কঠিন হাসরের দিনে আমার বিরুদ্ধে যদি মালিক অভিযোগ করে আর বলে যদি তুমি আগুন তাপিয়েছিলে, অনুমতি নেও নাই, আজকে তুমি এটার হিসাব না দিয়ে যেতে পারবে না। আমি আমার রবের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আমরা কেদের আইটেলি প্রাণের বন্ধুরা, আমার বিশ্বনবীর একখান হাদিস এখান থেকে আপনাদেরকে শোনায় দেই। নবীজি একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে আমি প্রশ্ন রাখি, বলো দেখি সবচেয়ে গরিব লোকটাকে আমাকে একটু জানাও। সাহাবায়ে কেরাম বলেন, যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকার জায়গা নাই, তো সবচেয়ে বড় গরিব। আপনারা কি মনে করেন? ঠিক না? আল্লাহ রাসূল বলেন, না, সে বড় গরিব নয়। তাহলে কে গো নবীজি? কে সবচেয়ে বড় গরিব? নবীজি বলেন, কঠিন হাসরের দিনে কিছু বান্দা বান্দি তার আমলের সওয়াবের কোনো অভাব নাই, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ হিসাব করে দেখবেন, তার শুধু নেকি আর নেকি আর নেকি আর নেকি। বলবেন জান্নাতে চলে যাও। এমনি দুইজন ব্যক্তি এসে দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, আজকে আপনার দরবারে ইনসাফের বিচার চাই। কিসের বিচার? ওই যে লোকটা দেখছেন, যাকে জান্নাতের জন্য বললেন, তার কাছে আমার হিসাব কিতাব আছে। কি হিসাব কিতাব? একদিন বাজার দিয়ে যাচ্ছিলাম, সে হাজি সাহেব মানুষ, তার হজের সওয়াব আছে, যাকাত দেয়, যাকাতের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, এতিম মিসকিনকে সাহায্য করে এটার সওয়াব আছে, মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দেয় এটার সওয়াব আছে, মাহফিল করায় মাহফিলের সওয়াব আছে। কিন্তু গো আল্লাহ, আমি রাস্তা দিয়ে গিয়েছিলাম, আমাকে বাজারে কয়েকজন মানুষের সামনে কয় ফকিন্নির ভুলা। কিন্তু এই কথার জবাব দেওয়ার ক্ষমতা আমার দুনিয়াতে ছিল না। আজকের দিনে আমি তার কাছ থেকে এটার উসুল চাই, এটার বিচারটা আমি চাই। আল্লাহ বলবেন 6 মাসের সব দিয়ে দাও। এমনি আরেকজন দাঁড়ায় যাবে, কি বলো না, আমার গরুকে একদিন সে বাইরিয়া বিদায় করে দিছে, কি করবে কইরা লাইস। আল্লাহ বলবেন তুমি 1 বছরের নেকি দিয়ে দাও। এবার নেকি দিবে, আরেকজন আসবে, ইয়া রাব্বুল আলামিন, আমার বিচার চাই। কি বিচার? আমাকে সে একদিন গালিগালাজ করেছিল, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা ছিল না, তুমি তারে 2 বছরের সওয়াব দিয়ে দাও। এইভাবে একজন একজন করে বিদায় করবে। একজন বলবে, আল্লাহ, আমার কাছ থেকে যে 500 টাকা নিয়েছিল, কিন্তু যখন চাইতাম বলতে দিমুনে, আবার চাইতাম বলতে দিমুনে। 6 মাস যাওয়ার পরে কয় কেটে হাবাইতে বেটা, আছে না নাই? আমার এই বিচার চাই। আবার একদম দিয়া বলবেন, আল্লাহ, দুনিয়াতে লোকটা ছিল লিডার, সে জানে আমার হক, কিন্তু খাইয়া মাল খাইয়া সে অন্যদিকে রায় দিয়েছে, আছে না নাই? এবার আল্লাহ বলবেন, যাও, তোমার সারা জীবনের সব বাকি সবগুলো দিয়ে দাও। এইভাবে দিতে 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 বান্দার কোন ক্ষেতের আইল কাটতে ফেলাইছিল, আমার ক্ষেত আদাত জায়গা জমিন নিয়ে গিয়েছিল, আজকে এটার বিচার চাই। রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এবার তুমি তাকে নেকি দাও। বলবে, আল্লাহ, আমার কোনো নেকি নাই, আমার কোনো নেকি নাই, সব নেকি দিয়ে দিলাম। তাহলে এখন কি করা যায়? বিচার তো করতে হবে। কি করতে হবে? তাহলে শুনে রাখো, তুমি এখানে দাঁড়াও, এই তোদের কি আছে দেখো, আমি পার হতে পারবো না। এমনি ডাক দেয়া কয়, যুবক, ও বন্ধু, ভাই, একটু আমার কাছে আসো। কি বলেন না? ওরে ভাই, তোমার অনুমতি ছাড়া তোমার এখানে আমি আগুন তাপাইছিলাম, এবার গো ভাই বলো না, তুমি আমারে মাফ করছো নি? যদি মাফ না করো, আমি আমার রবের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। লোকটা ডাক দেয়া, আল্লাহর বান্দা গো, তুমি যে আল্লাহর বান্দা, আমিও সেই আল্লাহর বান্দা। তুমি আল্লাহর বান্দা হওয়ার কারণে তোমারে মাফ করে দিলাম। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করে, কেমন রে? সে আমি বলি, তার আল্লাহর বান্দা হওয়ার কারণে মাফ করে দিয়েছে। ভাই, আমাকে বসার অনুমতি দিবেন, আমি মুসাফির মানুষ। চেয়ার দিয়ে কয় বসেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকেন। আহমদ বিন হাম্বল এবার বসে রইলেন।
বন্ধুরা আমার, ঘটনাটা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। মাগো, যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, মেহেরবানি করে তুমি ঘটনাটা একটু শ্রবণ করো। এমনি ইমামে আহমদ বিন হাম্বল উনি চিন্তা করলেন যুবকটা কি করে। দেখে যুবকটাতে কাজ করে, রুটি উল্টায়, রুটি বানায়, রুটি উলট পালট করে, মানুষকে রুটি দেয়। এবার যুবকটার টুট দুইটা নড়ে, এতগুলো কাজ করে টুট দুইটা নড়ে। ইমামে আহমদ বিন হাম্বল চিন্তা করে, যুবক তো পেরেশানির মাঝে দুইটা টুট কেন নাড়ায়। উনি আবার সুযোগ খুঁজতেছেন, প্রশ্ন করবেন, যুবক রে তুমি কেন দুইটা টুট নাড়াও, একটু আমাকে বলো না। যুবক বলো না, তুমি দুইটা টুট কেন নাড়াও। সুযোগ খুঁজতেছেন, হঠাৎ করে সুযোগ পেলেন, ডাক দিয়ে বলে, যুবক একটু আমার কাছে আয়। কি হুজুর বলেন না? বাবা রে বলস না, দুইটা টুট তুই কেন নাড়াস, আমাকে একটু বলস না। যুবক ডাক দেয়া, আল্লাহর বান্দা, দুইটা টুট কি বলি এটা বলবো না, এটা বলার আগে শুনেন গো, দুইটা টুট নাড়ানোর ফজিলতে আমার আল্লাহর সাথে আমার এমন একটা সম্পর্ক হয়েছে, আমার রবকে যখন যা বলি আমার রব তখন তাহা আমাকে দান করে। ইমামে আহমদ বিন হাম্বল তো কি রে আশ্চর্য, 18 বছরের যুবক, আল্লাহর সাথে তার একটা লিয়াজু হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। যখন যাহা বলে আল্লাহ নাকি তার কথা শুনে, সে তো আশ্চর্য হয়ে গেল। যখন যা বলে তখন তা শুনে আল্লাহ শুনে, আল্লাহ পাক তার কথার জবাব দেয়। কিছুক্ষণ পরে যুবকটা চুপ করে, কিছুক্ষণ পরে ডাক দেয়, আল্লাহর বান্দা, কিন্তু একটা বছর হয়ে গেছে, একটা বছর যাবত আমার আল্লাহ আমার কথায় সাড়া দেয় না। ইমামে আহমদ বিন হাম্বল চিন্তায় পড়ে গেলেন, কিরে যুবক পাগল ছাগল নাকি, কি বলে? একবার বলে তার কথা আল্লাহ শুনে, কিছুক্ষণ পরে বলে তার কথা নাকি আল্লাহ আবার শুনতেছে না। একটা বছর যাবত ডাকতেছে কিন্তু আল্লাহ তার ডাকে সাড়া দেয় না। এবার ইমামে আহমদ বিন হাম্বল বলে, বলো না তোমার আল্লাহ কোন কথাটা তোমার শুনতেছে না? আমার মনে বড় আফসোস, আমি মদিনায় যাব কিন্তু মদিনা যাওয়ার কোনো সুযোগ পাইছি না। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, মদিনায় কেন যাবে? জিয়ারত করার জন্যে। করোনা হজ করেছিলাম, হজও কমপ্লিট করেছি, জিয়ারতও কমপ্লিট করেছি, কিন্তু যাবে কেন? যুবকটি ডাক দিয়ে কই, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, এই পর্যন্ত আমার রবের কাছে যতটা দরখাস্ত করেছে আমার রব আমার দরখাস্ত কবুল করেছে। একটা বছর যাবত একটা দরখাস্ত করতেছি কিন্তু আমার রব আমার এই দরখাস্ত কবুল করতেছে না। কি বলো না, বলো না। আমি শুনেছি মদিনায় একজন আলেম আছে, 30 লক্ষ হাদিসের হাফিজ, কোরআন 7 বছর বয়সে কোরআনের হাফেজ। উনি হলেন এই যুগের উম্মতের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল। জুরে কোন? উনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল। আমার অন্তরে একটা ধাক্কা, রব এই যুগে তোর যুগ পাই নাই, নবীকে দেখার তো যুগ পাই নাই, নবীকে দেখতে পারি নাই, থাকলে তো মদিনায় দৌড়ে দৌড়ে যাইতাম, আমার মায়ার নবীর চেহারাটা আমি দেখতাম। কিন্তু নবীর একজন ওয়ারিস, 30 লক্ষ হাদিসের হাফেজ, যুগের ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল রে যদি না দেখতে পারি, নবীর ওয়ারিসকে নায়েবে নবীকে যদি না দেখতে পারি, আমার তৃপ্তি যাবে না। রব আমার, আমাকে একটা ব্যবস্থা করে দাও যেন আমি আমার নবীর ওয়ারিস, যুগের ইমাম, ইমামে আহমদ বিন হাম্বলকে যেন আমি দেখতে পারি, এমন একটা ব্যবস্থা তুমি আমাকে করে দাও। এমনি ইমামে আহমদ বিন হাম্বল দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে, যুবক আয় আমার বুখায়, এতক্ষণ পর্যন্ত মনে করেছিলাম তুই কি বলো আর কি বলতেছ, একবার আমার বুকের মধ্যে আয়। যুবক রে, তুই মদিনায় যাইতে পারস না, তোর সুযোগ হয় না, তোর রব তোর কথাটা এতভাবে কবুল করছে, যাকে দেখার জন্য মদিনায় যাবে তারে মদিনার থেকে উঠাইয়া তোর সামনে হাজির করে দিছে। আমি ইমামে আহমদ বিন হাম্বল, আয় আমার কাছে। যুবককে বুকে জড়ায় কান্না করতে শুরু করে। প্রাণের বন্ধুরা আমার,
কতক্ষণ পরে ইমামে আহমদ বিন হাম্বল বলেন, হে যুবক, বল তুই এমন কি আমল করস দুইটা টুট কি বইলা নারাজ, একটু বলস না। যুবক ডাক দেয়া বলেন, আমি তেমন কিছু বলি না, আমি দুইটা শব্দ ইউজ করি, আল্লাহকে বলি। যখন রুটি বানাই বলি আলহামদুলিল্লাহ, রুটি যখন সুলাতে দেই তখন বলি আলহামদুলিল্লাহ, রুটি যখন সুলাত থেকে উল্টাই আর পাল্টাই বলি আলহামদুলিল্লাহ, রুটি যখন মানুষের কাছে দেই বিক্রি করার জন্য যখন দেই বলি আস্তাগফিরুল্লাহ, আর বলি আল্লাহ। রুটির দাম 5 টাকা, কিন্তু এই রুটি 5 টাকা হওয়ার পরও সবটা রুটির মধ্যে কাই সমান পড়ে না, সবটা রুটি সমান হয় না। আমি চেষ্টা করি আল্লাহ রুটি সমান করে বানানোর জন্য, কাই সমান করে দেওয়ার জন্য, কিন্তু কিছু এদিক সেদিক হয়ে যায়। আল্লাহ তুমি আমারে পাকড়াও কইরো না, হাসর কঠিন মুসিবতের দিনে আমারে পাকড়াও কইরো না। এই জন্য আমি রুটি মানুষের কাছে দেই আর বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি যখন এই দুইটা আমল করলাম, আমার জিন্দগির টুটনরে আলহামদুলিল্লাহ বইলা, আমার জিন্দগির টুটনরে আলহামদুলিল্লাহ কইয়া, আমার জিন্দগি যখন ভুল হয় তখন বলি আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যুবক শোনো, তোমার এই আলহামদুলিল্লাহ আর আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তোমার এই মর্যাদা দান করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করবে, আল্লাহর সাথে তার এমন একটা বন্ধুত্ব হবে, সে আল্লাহকে যখন ডাক দিবে আর সে আজিম থেকে রব্বুল আলামিন ওই বান্দা বান্দির ডাকে সাড়া দিবে। আল্লাহর নবী বলেন, শোনো, বলেছিলাম আল্লাহর সাথে সম্পর্ক করবে, মহব্বতের সম্পর্ক কেমনে করবে? আফদালুল কালামে আরবাউন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আফদালুল কালামে আরবাউন, 4টা কালেমা হলো সবচেয়ে দামি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মনে রাখবেন, অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, আমি যে খুতবাতে যে হাদিসটা তেলাওয়াত করেছি, নবীজি বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি তামলা, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান, আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, শোনো, আলহামদুলিল্লাহর এত ফজিলত দিয়ে একটা তামলা হয়ে যাবে। যদি একবার বলে একটা তামলা হবে, 2বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে 2টা তামলা হবে। তামলার পরিমাণটা কি? আল্লাহর নবী বলেন, আও তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যে শূন্যস্থান আছে সেই পরিমাণের স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় বিলীন করে দিলে যেই পরিমাণের সব, এই পরিমাণের সব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবেন। আমাদের কাছে উপস্থিত হয়ে গেছেন এলাকার সুযোগ্য সন্তান